নমস্কার। আমার দাদাভাই ও দিদিভাই বন্ধুগণের জন্য একটাই রিকোয়েস্ট, ফেসবুক মেটাতে যারা যে সমস্ত কাজ করো তারা নিশ্চয়ই জানো যে সবসময় সংসারে কাজকর্ম সম্পূর্ণভাবে শেষ করে এসে তারা ফেসবুকে কিছুটা ছাড়তে হয়, কিংবা তার আগেও ঠিক টাইম মতো দিতে হয়। তো কালকে আমি খুব একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, সেই কারণে আমি কালকে সারাদিন ভিডিও পোস্ট করতে পারিনি। তো একটাই আমার রিকোয়েস্ট, যারা যারা ফেসবুক মেটাতে কাজ করো তারা অনেক কষ্ট করে কাজ করো। আমিও চেষ্টা করছি সবার মতো আমিও যেন একটু তোমাদের মতন উপরে উঠে যেতে পারি, কিন্তু আমাকে কেউ উপরে উঠে যেতে সাহায্য করছে না। কিছু কিছু বন্ধু আছে, বান্ধব আছে, তারাই আমাকে এই কাজটা করতে বাধ্য করলো, এই ভিডিওটা করতে। যারা কাজকর্ম করে না এই ফেসবুকে, অথচ বসে থাকে সবসময়, তারা অন্য লোকের মহিলাদের পেছনে পড়ে থাকে আর মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং করে, ডাইরেক্ট ফোন করে। এতে বাড়িতে প্রবলেম হয়ে যায়, আবার সংসারে অশান্তিও লেগে যায়। আমার হাজব্যান্ড এই সমস্ত পছন্দ করে না, তবুও কালকে একটা বিশাল অশান্তি গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছিলো। আমার কাছ থেকে মোবাইলটা কিনে নিয়েছিল, কারণ যে লোকটি আমার মোবাইলে গিয়ে চ্যাটিং করেনি, ডাইরেক্ট গিয়ে ফোন করেছে। আমার হাজব্যান্ড ভেবেছিল যে আমি হয়তো ওনাকে ফোন করেছিলাম, কিন্তু এই সমস্ত আমার হাজব্যান্ড পছন্দ করে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি খুব টায়ার্ড হয়ে আছি। কালকে থেকে সারাদিন না খাওয়া ওই রকম হয়ে পড়ে রয়েছি। আজকে খেয়ে একটু এতটুকু ভাত খেয়েছি, কিন্তু খুব খারাপ লাগছে, ভালো লাগছে না, টেনশনে আছি। তবুও চেষ্টা করছি সবাইকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার জন্য। তোমরা স্কিপ করে যাবে না প্লিজ। কালকে অনেক কষ্ট করে মোবাইলটা নিয়েছি আজকে ভিডিও পোস্ট করবো বলে। তো সবাই একটু চেষ্টা করো যাতে কেউ কোনোদিনও এইভাবে মেসেঞ্জারে গিয়ে চ্যাটিং না করে।